নমস্কার বন্ধুরা, আজকে একটা এক্সাইটিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মেটাল ডিটেক্টর নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। মেটাল ডিটেক্টর যেটা লোহা থেকে সোনা পর্যন্ত সমস্ত কিছু বা গোপনীয় কোনো খাজনা যদি কোথাও থেকে থাকে তাহলে সেটাকে খুঁজে বের করার একটা মেশিন আপনাদের কাছে নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে মেটাল ডিটেক্টর, যেটা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো চলুন দেখি সেই মেটাল ডিটেক্টর কিভাবে কাজ করে এবং তার ফিচার্স কি রয়েছে, কোথায় পাবেন, সব কিছুই চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে সেই মেটাল ডিটেক্টর। এই মেটাল ডিটেক্টর যেটা আমি বললাম আপনাদের, লোহা থেকে সোনা পর্যন্ত সব ধরনের এটা কিন্তু সার্চ করা যাবে বা খুঁজে পাওয়া যাবে। এটা হচ্ছে মাল্টি আইকিউ মেটাল ডিটেক্টর। আমরা এক জায়গায় পুঁতে রেখেছি কিছু জিনিসপত্র, সেগুলোকে কিভাবে খুঁজে বের করছে চলুন দেখি। তো বন্ধুরা, আমরা এই জায়গাতে কিন্তু সেই জিনিসপত্রগুলো পুঁতে রেখেছি। তো আসুন দেখি কীরকমভাবে এটা সার্চ করে। আসুন, তো এই হচ্ছে সেই জায়গা, সেখানে আমরা একটা কিছু পুঁতে রেখেছি। তো সেটা আমরা দেখি কীরকমভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন সাউন্ডও কেমন হচ্ছে, সেটাও একটু বুঝতে পারছেন। এই যে দেখুন কীরকমভাবে ডিটেক্ট করছে। এটা একদম যেরকম আমরা ঝাড়ু দিই সেরকমভাবেই কিন্তু এটাও এরকমভাবে নাড়াতে হবে, তারপরেই মেটালটাকে ডিটেক্ট করে যাবে। দেখতে পাচ্ছেন কেমন সাউন্ড হচ্ছে। এবার এই পারফেক্ট লোকেশনটাকে খুঁজে বের করার জন্য কি করতে হবে, এখানে একটা বাটন রয়েছে, এই মিডল বাটনটা, এটাকে যদি আমি হোল্ড করে থাকি, দাবিয়ে থাকি, তাহলে দেখুন মানে পারফেক্ট লোকেশন কোথায় সেটা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। দেখুন এই জায়গায় রয়েছে। তো যেমনটা আমরা এখানে দেখছি, এখানে কিন্তু মিটার যেটা ডিসপ্লে রয়েছে, সেখানে কিন্তু দেখাচ্ছে 31+, মানে 30 থেকে, এই যে উপরে যেখানে দেখতে পাচ্ছেন, যে উপরে লেখা রয়েছে 30+ যদি হয় তাহলে 30 থেকে 40-এর মধ্যে থাকলে সেটা কিন্তু হেভি মেটাল। হেভি মেটাল মানে বড় মোটা এরকম ধরনের কোনো কিছু মেটাল এর মধ্যে রয়েছে। তো আমরা এবার সেটাকেই তুলে দেখব যে কি রয়েছে এর মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই থালাটাকে, এটা হচ্ছে কাঁসার থালা, দেখতে পাচ্ছেন এই কাঁসার থালাটাকে আমরা নিচের দিকে পুঁতে রেখেছিলাম। তো এটা কীরকম রিডিং নিল, এটা একটা হেভি মেটাল। তো এই ধরনের মেটাল যদি থাকে তাহলে ওরকম রিডিং নেবে, মানে 30 থেকে 40-এর মধ্যে সেই রিডিংটা থাকবে। এবার চলুন দেখি, আরও কয়েক জায়গায় আমরা কিছু সামান পুঁতে রেখেছি, তো সেগুলোর সাইজ ছোটো বড়ো আছে, কোনটা কীরকম রিডিং নিচ্ছে সেই বিষয়টা একবার দেখি। চলুন আমরা একটু কিছু খুঁজেও নিই, যদি কিছু পেয়ে যাই, কিন্তু এখন এইসব জায়গায় সেরকমভাবে কোনো কিছু ডিটেক্ট করছে না। তো যদি এই জায়গাটা আছে, এখানে কিন্তু আমরা একটা সামান পুঁতে রেখেছি, তো সেটা কি রয়েছে সেটা একবার দেখুন। এই যে এখানেও রিডিং নিচ্ছে, কত সেটা দেখুন, দেখতে পাচ্ছেন এখানেও রিডিং নিচ্ছে, কিন্তু 30 থেকে 40-এর মধ্যেই আছে। তো এখানে দেখি কি রয়েছে। এখানেও কিন্তু আমরা সেম একটা কাঁসার ঘটি যেটাকে বলে, সেটাকে কিন্তু আমরা এখানে পুঁতে রেখেছিলাম। তো এটারও রিডিং মোটামুটি সেই, যেহেতু ওই ধরনেরই এটা একটা মেটাল, তো সেক্ষেত্রে সেম সেই রিডিংটা নিচ্ছে। এবার আরও কিছু সামান রয়েছে, সেগুলো একবার দেখে নেব। আসুন, এই যে দেখুন এখানেও কিন্তু একটা ডিটেক্ট করছে, যেহেতু আমরা এখানে পুঁতে রেখেছি অলরেডি, তো সেক্ষেত্রে এখানে ডিটেক্ট করছে। সেই মাপটা একবার দেখুন, মানে 20 থেকে 25-এর মধ্যে এটা রিডিং করছে। তো দেখি এর মধ্যে কি রয়েছে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুয়েলারি, মানে এগুলো পুরোনো জুয়েলারি, যেগুলো আমার দিদা ব্যবহার করতো। তো ওনার কাছ থেকে নিয়ে এটা টেস্ট করার জন্য নিয়ে এসেছি। তো এটার কীরকম রিডিং নিল সেটাও আপনারা দেখলেন। তো চলুন আরেকটা কিছু আমরা রেখেছি, সেটারও দেখি কেমন রিডিং নেয়। চলুন, অলরেডি এখানেও রিডিং নিচ্ছে, যদিও জানি না কি রয়েছে এখানে, কিন্তু এখানে ওই 16 থেকে 17-এর মতো, 17-18 রিডিং নিচ্ছে। কিন্তু এটাতে আমরা এখন যাব না, আমরা আগে যেটা রেখেছি সেটাকে দেখি কেমন আসছে। এই যে দেখুন এখানে আমরা কিন্তু একটা সামান রেখেছি, এখানে কেমন রিডিং নিচ্ছে দেখুন, আর কেমন সাউন্ড হচ্ছে। তো এখানে এই রিডিং নিচ্ছে 30 থেকে 32। তো এটা এখানে দেখি কি রয়েছে।
দেখতে পাচ্ছেন এই যে এই গ্লাস, এটাও কিন্তু কাঁসার গ্লাস। তো এই ধরনের জিনিসপত্রগুলোই আগের দিনে ব্যবহার করা হতো। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিসপত্র কিন্তু অনেকটা থেকে থাকতে পারে নিচে, যার কারণে এগুলো কীরকমভাবে রিডিং নেয়, সেই কারণে কিন্তু এইসব ধরনের ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসা। যেমনটা আমরা দেখলাম বিভিন্ন ধরনের সামানে কিন্তু বিভিন্ন রকম রিডিং নিল। তো সেক্ষেত্রে যেটা আমরা সবার প্রথমে দেখলাম সেটা হচ্ছে এই কাঁসার থালা। এই কাঁসার থালাতে রিডিং যেটা নিয়েছে সেটা কিন্তু হেভি মেটালের মধ্যে পড়ে, যেমন 30 থেকে 40-এর যেটা আমরা রিডিং দেখলাম সেটা কিন্তু হেভি মেটালের মধ্যে পড়ে। আর এই ধরনের জুয়েলারিগুলো যেগুলো 20 থেকে 15 থেকে 20 এই ধরনের রিডিংয়ের মধ্যে এই জুয়েলারিগুলো পড়বে। আর এক কথায় আমার কাছে যতটুকু আছে এগুলো কিন্তু সব মোটামুটি প্রায় হেভি মেটালের মধ্যেই, আর শুধুমাত্র এই জুয়েলারিটা। তাছাড়া বন্ধুরা এটা কিন্তু ওয়াটারপ্রুফও রয়েছে, জলের ডুবিয়েও এটা কিন্তু রিসার্চ করা যায়। সেটা কি করে করা যায় সেটা টেস্ট এবার আমরা করব। এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক দিন পুরনোর একটা চুড়ি, আমার দিদার চুড়ি এটা। তো এটাকে দিয়েই এবার আমি এটা টেস্ট করে দেখব, ওয়াটার টেস্ট। জলে ফেলে দিলাম, এবার এটাকে কিভাবে টেস্ট করে দেখুন। এই যে রিডিং নিচ্ছে উপর থেকে, এবার আমি এটাকে যদি জলেও ডুবিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন জলেও কিন্তু রিডিং নিচ্ছে। তো এরকমভাবে আমরা জলেও কিন্তু এটা টেস্ট করতে পারি। তো এবার এটাকে আমি চুড়িটাকে তুলে নিই। হয়তো আপনারা ভাবছেন যে এই মেশিন আমার কি কাজে আসবে বা আমি নিয়ে কি করব। তো এখান থেকে কিভাবে রোজগারও করতে পারবেন সেটা একটা বিষয়। দেখুন এখান থেকে যদি আপনি চান তাহলে কোনো ঐতিহাসিক জায়গায় কেন, এই কারণে যে সেখানে রাজা মহারাজারা বসবাস করতেন। আগের দিনে সোনা গয়নার কিন্তু অনেকটা প্রভাব ছিল, সে সময় ব্যবহারও হতো। তো সেক্ষেত্রে সেই সব জায়গায় যদি আপনারা রিসার্চ করেন তাহলে সেখান থেকে কিছু পেতে পারেন। বা ধরুন কোনো ফার্মার বলুন বা যে কেউ বলুন কোনো এক জায়গায় বাড়ি করবে, সেই জায়গায় বাড়ি করার আগে সেখানে এই মেশিন দিয়ে ডিটেক্ট করে সেই জায়গাটাকে খোঁজ করে নিতে পারে সেখানে কোনো কিছু জিনিস পোতা রয়েছে নাকি। আর যারা রাস্তার কাজে করেন বা রাস্তার কাজে ঢালাই হওয়ার আগে বা কনস্ট্রাকশনের কাজ হওয়ার আগে সেই জায়গাগুলোতে চেক আপ করে নিতে পারেন। তো এরকমভাবে এই মেশিনটিকে আপনারা কাজে নিতে পারেন। তাছাড়াও আপনারা এই মেশিন থেকে যদি চান তাহলে এই মেশিন নিয়ে রেন্টেও দিতে পারেন। রেন্টে কীরকমভাবে, যদি কেউ চায় যে আমি এত টাকা আমার সামর্থ্য নেই, ধরুন যে মেশিনের যে দাম অত টাকা আমার সামর্থ্য নেই বা একটু কাজের জন্য আমি এত টাকা কেন ফাঁসাবো, সেক্ষেত্রে আপনারা নিয়ে রেখে এই মেশিনটিকে রেন্টেও দিতে পারেন। কেউ রেন্টে নিয়ে গিয়ে, বা অনেকের মনে থেকে থাকে যে অমুক জায়গায় গেলে কিছু পাওয়া যেতে পারে, সেখানে খাজনা কিছু লুকিয়ে রাখার বা এরকম একটা মনের ধারণা থেকে থাকে অনেকেরই। বা আগামী দিনে এমনটাও হয়েছে যেখানে কেউ কিছু পেয়েছেন, কোনো খাজনা পেয়েছেন, তো সেই জায়গাগুলোতে আপনারাও একটু ডাউট থেকে থাকতে পারে যে সেই জায়গায় গেলে হয়তো পাওয়া যেতে পারে। তো তাদের জন্য এই মেশিন কিন্তু খুবই কার্যকরী হবে। তো বন্ধুরা এটা হচ্ছে মাইন্ডল্যাব কোম্পানির এই মেটাল ডিটেক্টর মেশিন। এই মাইন্ডল্যাব কোম্পানি কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি, আর এর ম্যানুফ্যাকচারিং হচ্ছে অস্ট্রেলিয়ায়। তো সেক্ষেত্রে এই মেশিনের কি টাইপ রয়েছে, ভ্যারিয়েন্ট কী রয়েছে সেই বিষয়ে আমি একটু জানাবো। এই মেশিনের কিন্তু ভ্যারিয়েন্ট রয়েছে 4 ধরনের। সেটা হচ্ছে প্রথম যেটা ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে 340, তারপরেরটা রয়েছে 440, আর আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে 540। আর একটা অ্যাডভান্স মডেল যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাঙ্কিস 540 প্রো প্যাক। এর মধ্যে বিশেষ কিছু ফিচার্স রয়েছে যার কারণে এটা কিন্তু মাল্টি আইকিউ। যেমন যে কোনো মেটেল যদি আমি সেই ছোট মেটেল হয়, এক কথায় ধরুন যে অনেক জায়গায় এমন জায়গা রয়েছে যেখানে ছোট ছোট মেটেলগুলো কিন্তু এটা ডিটেক্ট করে না। ছোট ছোট মেটেল বলতে কীরকম, যেগুলো হচ্ছে আপনার ধরুন বিয়ারের ঢাকনা, তারপরে কোনো সিগারেটের উপরে প্যাকেটের উপরে যেটা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকে, সেগুলোকেও কিন্তু এটা ডিটেক্ট করে নেবে। তাহলে সেই ধরনের মেশিন যদি আমরা মেটেলকে ডিটেক্ট করি তাহলে তো সেগুলো আমাদের কোনো লাভ নেই, কারণ এত খুঁড়ে তো আমাদের সেটাকে বের করে আবার বেকার হবে। তো সেক্ষেত্রে সেগুলোকেও আপনি চাইলে এমন সেটিং দেওয়া রয়েছে যার কারণে কিন্তু ওগুলোকে চাইলে আপনি বাদ দিতে পারবেন, মানে সেগুলোকে ডিটেক্ট করবে না। তো এই কারণেই এরকম ফিচার্স থাকার কারণেই কিন্তু এটাকে মাল্টি আইকিউ বলা হয়। তো চলুন এবার মেশিনের সম্পূর্ণ সেটিংসের সম্বন্ধে জানি, মানে কোন বাটন কীরকমভাবে কাজ করবে, কীভাবে আপনি মেটেলগুলোকে সঠিকভাবে ডিটেক্ট করতে পারবেন। চলো তো বন্ধুরা আমরা এবার মেশিনের সেটিং সম্বন্ধে জানবো। তো সবার প্রথমে মেশিনটিকে অন করে নিই, এটা হচ্ছে অন বাটন। এটা হচ্ছে ভলিউম প্লাস মাইনাস।
আর এদিকটায় রয়েছে সেটিংস, সব কিছু সেটিংস। এটা তো যেটা বললাম আমি পিন পয়েন্ট লোকেশনটাকে ট্র্যাক করার জন্য। আর এটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সেটিংগুলো রয়েছে। এটা কি রয়েছে দেখুন, যেটা সবার প্রথমে রয়েছে উপরে, যেটা ডলারের চিহ্ন দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কয়েন, বিভিন্ন ধরনের কয়েনগুলোকে ডিটেক্ট করবে। তারপরে যেটা রয়েছে, যেটা একটা ছুরির যেটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিলিক চিহ্ন। এটা হচ্ছে আপনার গভীর বিভিন্ন ধরনের জিনিস যেগুলো রয়েছে গভীরে, এক কথায় 5 থেকে 6 ফিট পর্যন্ত নিচে পর্যন্ত। এটা যদি সার্চ করতে চান তাহলে এই অপশানে সার্চ করতে হবে। তারপরেটা আসি, এটা হচ্ছে জুয়েলারি। এটা জুয়েলারি, বিভিন্ন ধরনের যেগুলো জুয়েলারি আইটেম হয় সেই সব ধরনের জিনিস খোঁজার জন্য এই অপশান থেকে খুঁজতে হবে। তারপরে তো এটা হচ্ছে কাস্টম মোড, এটা সব কিছু নিজের মতো করে করা যাবে। তো সেক্ষেত্রে এই মোডগুলোই সব থেকে বেশি কার্যকরী। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন উপর দিকে, এখানে 30 থেকে 40 যেটা নাম্বার রয়েছে, 30 থেকে 40 মানে এটা হচ্ছে হেভি মেটাল। মানে এরকম যখন এই লেভেলে মানে মার্কিং করবে, যখন এখানে ডিটেক্ট করার সময় যখন এখানে নাম্বার শো হবে, তখন 30 থেকে 40-এর মধ্যে থাকলে সেটা মেনে নেওয়া হবে যে সেটা হেভি মেটাল রয়েছে, মানে মজবুত বড় ধরনের মেটাল কিছু রয়েছে। আর 20 থেকে 30 এগুলো ধরুন জুয়েলারি আইটেমের মধ্যে পড়ে। আর ছোট ছোট কয়েন যেগুলো রয়েছে সেগুলো 10 থেকে 15 এরকম, মানে ছোট জিনিসগুলো যত ছোট হবে তত কিন্তু কম নাম্বার শো হবে। তো এরকম সিস্টেম এর মধ্যে রয়েছে। তো এবার আমরা জানবো প্রত্যেকটা মেটেলগুলো কিভাবে ডিটেক্ট করে। তো বন্ধুরা, যখন আপনারা এই মেশিন নিয়ে কোনো কিছু খুঁজতে যাবেন তখন কিন্তু ছোট ছোট মানে অকেজো কিছু জিনিসপত্রও কিন্তু এখানে ডিটেক্ট করে যাবে। যেমন দেখুন, এটা আমি একটা সিগারেটের প্যাকেটের একটা অংশ নিয়ে এসেছি, এটাও কিন্তু ডিটেক্ট করে যাবে। কারণ এখানে দেখুন তামা বা সিলভারের কিছু একটা প্রবলেম হয়তো দেওয়া রয়েছে, এই কারণে কিন্তু এটাও ডিটেক্ট করে যাবে। দেখুন, দেখতে পাচ্ছেন, এটাও ডিটেক্ট করে যাবে। তো এগুলো থেকে কি করে বাঁচবেন, এখানে জাস্ট একটা বাটন রয়েছে, এটাকে ক্লিক করে দিলাম, ব্যাস এগুলো কিন্তু আর এখানে ডিটেক্ট করবে না। দেখুন, দেখতে পাচ্ছেন, আর ডিটেক্ট করছে না। মানে এই ধরনের ছোট মেটেল যদি আসে ওর সামনে তাহলে কিন্তু ও আর ডিটেক্ট করবে না। তো এটা হয়ে গেল। এবার আসি জুয়েলারি আইটেমের ক্ষেত্রে। জুয়েলারি আইটেমগুলো কি করে দেখুন, এটা একটা চাঁদির মালা রয়েছে, এই মালাটাকে কীরকম ডিটেক্ট করে দেখুন। তো এর কত রিডিং আসছে সেটা একবার দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এতে রিডিং চলে আসছে 14-15, মানে এটা জুয়েলারি আইটেমের মধ্যে, যেটা এখানে নাম্বারও শো হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে থাকলে এগুলো জুয়েলারি আইটেমের মধ্যে পড়ে। তো এটা হয়ে গেল। এবার একটু হেভি মেটালের বিষয়ে আসি। হেভি মেটাল কীরকমভাবে এটাতে কাজ করে, যেমন এটা হচ্ছে একটা ঘটি, এই ঘটিটা কত নিচ্ছে রিডিং সেটাও দেখে নিচ্ছে, কারণ এটা একটা হেভি মেটালের মধ্যে। তো দেখি, এটা কত আসছে দেখুন, 30 থেকে 33-এর দিকে, মানে 30-এর আপে, মানে এটা কিন্তু হেভি মেটালের মধ্যে পড়ছে। তো সেক্ষেত্রে এটা যদি সার্চ করতে হয় বা যদি এরকম রিডিং আসে, এক কথা 30-এর উপরে যদি রিডিং আসে তাহলে কিন্তু সেটা হেভি মেটালের মধ্যে পড়বে। এবার আমি এটাকে চেক করব মাটির ভিতরে গভীরতা কত দূর পর্যন্ত নিতে পারে এই হেভি মেটালের ক্ষেত্রে। তো এটাকে একটু মোডটাকে চেঞ্জ করব। এটা যে ছুরির মোডটা আসলো সেই মোডে নিয়ে আসছি। এবার এটাকে 0 হতে দিন, ব্যাস এটা 0 হয়েছে। এবার আমি দেখব কত দূর পর্যন্ত এটাকে ডিটেক্ট করে। দেখতে পাচ্ছেন ডিটেক্ট করছে না, ডিস্টেন্সটা বুঝতে পারছেন। এই যে দেখুন, মোটামুটি 3 ফিটের মতো কিন্তু ডিটেক্ট করছে। তো কত নাম্বার শো হচ্ছে ওখানে দেখতে পাচ্ছেন, নাম্বার 30+। মানে এটা একটা হেভি মেটালের মধ্যে ফাঁকা জায়গায়, মানে যখন আমরা বাতাসের উপরে চালনা করছি তখন কিন্তু এটা ডিস্টেন্সটা খুব বেশি দূর পর্যন্ত নিতে পারছে না। আমি যেটা মাপ করলাম 3 ফিটের মতোই এটা ডিস্টেন্স নিতে পারছে। যদি এটা মাটির নিচে থাকে তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে অনেক দূর জায়গা নিয়ে। তো সেক্ষেত্রে এটা খুব ভালো হয় এবং ভালো কাজ করে। মোটামুটি 5 থেকে 6 ফুট নিচে পর্যন্ত কিন্তু ডিটেক্ট করে নিতে পারে ভালো মতো। তো এই জানলাম আমরা হেভি মেটালের ক্ষেত্রে এই মেশিনের সম্বন্ধে। তো বন্ধুরা, এই মেশিনটি আপনারা কোথা থেকে নেবেন? এই মেশিনটি নেওয়ার জন্য ইনার নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেই অনলাইন প্ল্যাটফর্ম থেকেও আপনারা চাইলে নিতে পারেন। সেই প্ল্যাটফর্মটি
হচ্ছে mindlab.com.in, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই মেশিনটি নিতে পারেন। তাছাড়াও আপনারা যদি চান নিকটবর্তী কোনো ব্রাঞ্চে গিয়ে এই মেটাল ডিটেক্টর মেশিনটি কিনতে, তাহলে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।